ভূতুরে পরিবেশ রয়েছে। বটগাছ মানেই ভূতুরে পরিবেশ। এখানে এই পানি যদি এখন হলো দিয়ে গোসল করতে পারতাম, মনটা যে কি শান্তি পেত। আর হচ্ছে এই পানি খাইতেও সে মজা লাগবে, স্বাদ লাগবে। আমি একটু চোখ মুখে পানি দিয়ে দেখতে চাই, একটু টানবেন? আচ্ছা দেখাই, আসলে বুঝতে পারছেন যে কেমন শান্তি পাবো, কি অনুভব। মনে হয় যে সারাদিন এখানে শুধু পানি গায়ে দিয়ে থাকা, অন্যরকম এক শান্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, সেখানে হচ্ছে 400 বছরের পুরনো সেই বাজার, সেই হাট। মুঘল আমল থেকে সেই বাজার এখনও চলে আসছে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটি দেখাবো কোথায় কি রয়েছে। অবশ্যই মজা পাবেন, ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এমন একটি জায়গায় আজকে যাচ্ছি। তো এখানে আমরা নারায়ণগঞ্জ ছোট্ট একটি জেলা, তো এই জেলার মধ্যে যে এত সুন্দর কিছু রয়েছে জায়গা, সেটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। সেটা হতে হলে প্রথমে হতে হবে ভ্রমণ পিয়াসী। আমরা চলে এসেছি হাজীগঞ্জে, নারায়ণগঞ্জে হাজীগঞ্জ ঘাট, সেখানে থেকে আমরা চলে যাব সেই কাইকাটে ঘাটে। আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে বড় ভাই আমাদের তারিক মজুমদার, পাশে রয়েছে হচ্ছে মিরাজ ভাই। আমরা ঢাকার পাশেই নারায়ণগঞ্জে আছে দেশের ঐতিহ্যবাহী একটি হাট, 400 বছরের পুরনো হাট কাইকারটেক। আমরা চলে যাচ্ছি কাইকারটেকে, আপনারা সাথে থাকুন, দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। হ্যাঁ, আমরা এখন হচ্ছে রয়েছি সেই বন্দরে, এখান থেকে হলো নৌকায় উঠবো, অবশ্যই সাথে থাকুন। আসুন যেতে যেতেই সমস্ত তথ্য তুলে ধরি। এখানেই আমাদের সেই কাইকারটেক ঘাটে যাওয়ার জন্যই আমাদের নদী পার হতে হবে। নদী পার হওয়ার জন্যই নৌকায় সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছি। এটি সেই নারায়ণগঞ্জ জেলা এবং হাজীগঞ্জ এলাকায় অবস্থান রয়েছি। আমরা হাজীগঞ্জ এলাকা থেকে নৌকায় পার হয়ে চলে যাব নবীগঞ্জ। আমরা যাইতে পারবো? তিনজন কেমন লাগে মিরাজ ভাই? এই অসাধারণ ভাই, হচ্ছে ঘুরে উঠছে, দেখতে পাচ্ছেন আমাদের নৌকা শুরু করে দিয়েছে। কেমন লাগছে ভাই? চলে একদম অনেক ভালো লাগছে। আছে নদীর ভিতরে তারপরে নামবো কোন জায়গায়? হ্যাঁ, ভাড়া দিতেন ভাই, বারো তারেক ভাই চলে আসেন, গুটি গুটি ভাই হাসছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই বিশাল শীতলক্ষ্যা নদী পার হয়ে আমরা চলে আসলাম সেই হলো নদীর পাশ থেকে নবীগঞ্জে চলে আসলাম। হাজীগঞ্জ থেকে নবীগঞ্জ চলে আসলাম। তো এখন হলো নৌকা থেকে নেমেই সেই রওনা দিচ্ছি সেই কাইকারটেক ঘাটের দিকে। চলেন 400 বছরের পুরনো হাট দেখাবো, অবশ্যই সাথে থাকবে। আমরা সেই হাজীগঞ্জ থেকেই নৌকায় পার হয়ে চলে আসলাম নবীগঞ্জ। এই নবীগঞ্জে উঠেই দেখলাম সারি সারি সিএনজি এবং অটো বাইক রয়েছে। এটা চলে যাব সেই কাইকারটেক ঘাটে, অবশ্যই সাথে থাকুন। চলেন ওখান থেকে যাইতে পারবো।
দর্শক, আমরা আগে বলেছি আমরা চলে যাচ্ছি আজকে নারায়ণগঞ্জের 400 বছরের পুরনো স্মৃতিবাহী সেই কাইকিয়ার টেক ঘাটে। আমরা ঢাকার চট্টগ্রাম চিটাগং রোড থেকে যাত্রা শুরু করেছিলাম। প্রথমে আমরা এসেছি হাজীগঞ্জ গোদারঘাটে। হাজীগঞ্জ গোদারঘাট পার হয়ে নৌকা দিয়ে আমরা নবীগঞ্জ চলে এসেছি। এখন নবীগঞ্জ থেকে আমরা অটোতে চলে যাচ্ছি কাইকিয়ার টেকের উদ্দেশ্যে। কিছুক্ষণের পরেই ওদিকে আমরা চলে যাবো কাইকিয়ার টেক। এই দেখুন, আপনারা যদি গুলিস্তান থেকে ডাইরেক্ট হাইওয়ে রোড ধরে আসতে চান তাহলে প্রথমে আপনাকে গুলিস্তান থেকে লোকাল বাসে উঠতে হবে। সেখান থেকে ডাইরেক্ট মোগরা বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকেই অটোতে যে কেউকে বললেই নিয়ে যাবে আপনাকে সেই 400 বছরের মুঘল আমলের সেই হাটে। আমরা শর্টকাট থেকে ডাল রাস্তা দিয়ে আসার কারণেই নদী পার হয়ে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেই হাটে পৌঁছে গেলাম। সেই কাইকিয়ারটেক হাটে যাওয়ার পথেই দেখবেন রাস্তায় কত সুন্দর গ্রামীণ পরিবেশ, কত সুন্দর গ্রামীণ সৌন্দর্য, দেখেই মন জুড়িয়ে যাবে আপনাদের সবার। অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা যেতে যেতে পথ শেষ করে ফেললাম। আমার সঙ্গে আছেন মিরাজ ভাই, তারিক ভাই এবং আমি। তারাও আমার মতো ভ্রমণ পিয়াসী, যেখানে ডাকি সেখানে তারা যেতে চায়। তারা অনেক ভ্রমণ পিয়াসী লোক এবং অনেক ভালো মানুষ। আমরা রাস্তায় যেতে যেতেই হাট সম্পর্কে কিছু তথ্য জানলাম সেই অটো ড্রাইভারের কাছ থেকে। আমাদের তারিক ভাই সেখান থেকে কিছু তথ্য নিচ্ছিল কীভাবে এই হাটের সূচনা হলো এবং এই হাট কবে থেকে রচনা হয়েছে এবং এই হাটে কি কি পাওয়া যায় সব কিছু তিনি শুনে নিচ্ছেন। আমরা যেতে যেতেই বিকেল হয়ে গেছে, সে কারণেই এই হাটের মজাটা সেই ভাগে জমছে না। এখানে রয়েছে সারি সারি বটগাছ, আর বটগাছের তলেই রয়েছে সেই বাজার। এখানে অনেক মানুষ বাজার করতে আসে এবং এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন সব কিছু গুছিয়ে গাছিয়ে তারা বাসায় দিকে রওনা হওয়ার চেষ্টা করছে। আমরা গোধূলি লগ্নে শেষ সময়ে সেখানে উপস্থিত হলাম। প্রিয় দর্শক, এই যে আমরা চলে এসেছি সেই কাইকিয়ারটেক হাটে। এখানে এসে একবারে গ্রাম্য পরিবেশ, খোলামেলা জায়গা। এখানে কোনো ওপরে ছাদ নেই, সব কিছু দেখতে পাচ্ছেন খোলা মাঠের মধ্যে সেই হাট। মাছের বাজার থেকে শুরু করে তরকারি বাজার থেকে গরুর হাট, খাসির হাট, ছাগলের হাট এবং যত জিনিসপত্র রয়েছে হাটে পাওয়া যায় গ্রামের, এখানে সেই সব কিছু জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আর এখানেই সেই মুঘল আমল থেকে এই জায়গায় হাট দিয়ে আসছে। 400 থেকে 500 বছর পুরানো সেই হাট এখানে। আর এই হাটেই সব কিছু পাওয়া যায়। বিকেলে প্রায় বাজার শেষ, সে কারণেই স্বল্প পরিমাণে মানুষ, স্বল্প পরিমাণের মালামাল। দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে হাট, একটি যেন গ্রাম্য পরিবেশের ছোঁয়া। এখানেই সমস্ত কিছু পাবেন, এ থেকে জেড পর্যন্ত। এখানে সব কিছু রয়েছে এই হাটে এবং খুবই কম দামে এখানে সব কিছু পাওয়া যায়। আমাদের সেই তারিক ভাই দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে খেলা করছে। নারায়ণগঞ্জ এমন একটি জেলা, এখানেই পদে পদে রয়েছে মোগল আমলের সেই স্পর্শ, সেই স্থাপত্য। দেখেই বুঝতে পারছেন কত আগের সেই স্থাপত্য। এইখানেই সেই মুঘল আমল থেকেই হাট বসতো। দর্শক, আপনারা জানেন ঢাকার পাশে নারায়ণগঞ্জ একসময় বাংলাদেশের রাজধানী ছিল। অতীতের ইতিহাস এবং গৌরব বহন করে আজও নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আছে এই 400 বছরের পুরনো হাট। এইসব স্মৃতিবর্ষ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইসব ঐতিহ্যবাহী হাটের বয়স কত। নারায়ণগঞ্জের পাশেই সোনারগাঁও, সেখানেও আপনারা জানেন 300 বছর অনেক আগের মোগল আমলের ধ্বংসাবশেষ রয়েছে পানাম সিটিতে। আর পানাম সিটি থেকে এখানে বেশি দূরত্ব নয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন কাইকিয়ারটেক 400 বছরের পুরনো হাটের স্মৃতিবর্ষ, এগুলো দেখে অনুধাবন করা যায় আসলে বাংলাদেশে একসময় অতীতের গৌরব উজ্জ্বল ইতিহাস। একসময় যখন ইশাকার আমলের টাকায় 4 মণ চাল পাওয়া যেত, এরকমই হাটে হয়তো তারা বসতো কিনা আমাদের একটু ধারণা হচ্ছে। এখানে সবজি থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায়, এ আর বলে বোঝানো সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন সব কিছু কীভাবে তারা বিক্রি করছে। সেই মুরব্বী চাচা দেখতে পাচ্ছেন মশলার দোকান নিয়ে বসে আছে। তার এই ব্যবসা ঠিকই খুব ভালোই চলছে। সে নাকি এখানে 15 বছরেরও থেকেও বেশি এই ব্যবসা করে। আমি একটি জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এখানে শুধু বটগাছ আর বটগাছ, 20টিরও বেশি বটগাছ এখানে রয়েছে। এই খোলা বাজারে সবাই ক্লান্তি শেষে এই বটগাছের নিচে বসে একটু সুখের আশ্রয় চায়।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই 400 বছরের পুরনো হাট কাইকেরটেক। ঠিক আছে, এখানে খোলামেলা বাজার, ওই ধরনের একবারে গ্রাম্য পরিবেশ। ঠিক আছে, এখানে মানে কোনো বিল্ডিং নাই, একবারে খোলামেলা বাজার। ঠিক আছে, এই খোলামেলা বাজারের কাছে একটা বট গাছ আছে। এই যে যত মানুষ মানে রৌদ্রের ভিতরে রৌদ্র থাকে, এই জায়গায় বট গাছের নিচে আসলে মনে হয় যে তাদের একবারে তৃপ্তি হয়। ঠিক আছে, অনেক তৃপ্তি হয়। ঠিক আছে, রৌদ্রের ভিতরে এই জায়গায় বাতাস থাকে সবসময়। আর এই বাজারটা এমন একটা বাজার যে সবকিছু আর কি ন্যায্য মূল্যে পাওয়া যায়। ঠিক আছে, হাঁস মুরগি, ঠিক আছে, গরুর মাংস ন্যায্য মূল্যে পাওয়া যায়। ঠিক আছে, আর তারপরে ঠিক আছে, এই দেখেন অনেক দেশি মুরগি পাওয়া যায় এই জায়গায়, তারপরে হাঁস পাওয়া যায়। ঠিক আছে, খোলামেলা জায়গায়। ঠিক আছে, সবকিছু পাওয়া যায় কম দামে, একবারে ন্যায্য মূল্যে। সবাই আসবেন, নেবেন, বাজার করবেন কম দামে। ঠিক আছে, তারপরে কাপড় চোপড় পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায় ভালো মানের। এই দেখতে পাচ্ছেন সামনে আবার লুঙ্গি আছে। ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছেন সেই লুঙ্গির বাজার। এখানে পাইকারি লুঙ্গি বিক্রি করা হয়। এখানে সকালে যখন হাঁটছিল, এখানে লুঙ্গি কেনার সিরিয়াল দিয়ে লুঙ্গি কিনতো। এখন মানুষ না থাকার কারণে খুবই চুপচাপ এবং ফাঁকা দোকান নিয়ে তারা বসে আছে, কারণ এখন হাটের শেষ সময়, মানুষ চলে গেছে। সে কারণেই এই জায়গা এখন ফাঁকা। পাশে লুঙ্গি সেলাই করা হচ্ছে, এই চাচাটি দেখছেন সেলাই করছে লুঙ্গি। প্রিয় দর্শক, এই কাইকারটেক হাটটি হচ্ছে অনেক বড়। এখানে ঘুরে দেখা সম্ভব হচ্ছে না একদিনে, কারণ হচ্ছে বিশাল বড়। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জিনিস রয়েছে। মিনিমাম দিনে এখানে হচ্ছে 2-3 কোটি টাকার ব্যবসা এই হাটে হয়। তো এমন কোনো জিনিস নেই এই হাটে হচ্ছে পাওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছেন মুরগি থেকে শুরু করে আপনার গরু ছাগল সব কিছু এখানে আসে। এবং হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে গ্রাম্য পরিবেশ। এই পাশে দেখতে পাচ্ছেন হলো বাঁশ বিক্রি হয় এখানে, মানে একবারে পুরোটাই গ্রাম্য পরিবেশ। এই কাইকারটেকে আসলেই সব কিছুর দাম যেন একবারে সীমিত এবং কম। এখানে কেউ যদি আসেন বাজার করতে, দেখবেন দ্রব্যমূল্যের যে দাম এখন বেড়েছে, তার থেকে হচ্ছে এখন একবারে সীমিত দামে এই জায়গায় হচ্ছে বিক্রি করা হয়। শহরে থাকতে থাকতে এমন একটি পরিবেশ হয়ে গেছে যে গ্রাম বাংলার হচ্ছে যে কল টিউবওয়েল ছিল সেটা ভুলে গেছি। তো এই হাটে এসেই আমরা সেই টিউবওয়েলটি দেখতে পাচ্ছি। 2টা টিউবওয়েল এখানে আছে, আর হচ্ছে এই টিউবওয়েল দেখেই মনে অন্যরকম এক প্রশান্তি যাচ্ছে। মনে হচ্ছে যে একটা কোন মানে ওই শৈশবে ফিরে গেলাম, কারণ হচ্ছে এই পানি এমন ঠান্ডা হবে এবং নিচ থেকে একবার অন্যরকম এই পানির মতো ঠান্ডা, মানে যে বরফে রাখা, ফ্রিজে রাখা। এই পানি যদি এখন হলো দিয়ে গোসল করতে পারতাম, মনটা যে কি শান্তি পেত। আর হচ্ছে এই পানি খাইতেও সে মজা লাগবে, স্বাদ লাগবে। আমি একটু চোখ মুখে পানিতে দেখতে চাই, জানবেন? আচ্ছা, দেখাই, আসলে বুঝতে পারছেন যে কেমন শান্তি পাবো, কি অনুভব। মনে হয় যে সারাদিন এখানে শুধু পানি গায়ে দিয়ে যা অন্যরকম একটা শান্তি। পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। এখানে এসেই সেই নদীর ঠান্ডা বাতাস খেতে লাগলাম, মনোরম পরিবেশ দেখতে থাকলাম এবং অনুভব করতে থাকলাম সেই সৌন্দর্যের প্রাকৃতিক দৃশ্য। এখানে এসে আরও একটি জিনিস ভালো লাগলো, নদীর পাশ দিয়ে এই রাস্তাটি অনেক সুন্দর, ওপরে ব্রিজ, নিচে রাস্তা। এই কাইকারটেক হাটে আসার পরেই দেখলাম একটি এত সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। এই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে পুরাটাই হচ্ছে একবারে বনের মতো সেই সুন্দর জায়গা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে হলো ওপর দিয়ে রাস্তা এবং এই পাশে যে নিচ দিয়ে ব্রিজ, মানে অন্যরকম এই রাস্তার ফিলিংস নিচ্ছি আমরা। এবং ব্রিজের ওপরে ব্রিজ দিয়ে তো গাড়ি যাচ্ছে, নিচ দিয়েও গাড়ি যাচ্ছে এবং পাশ দিয়ে নদী। আসুন আপনাদের দেখাবো, অবশ্যই সাথে থাকুন। কীভাবে যাবো, কী বলেন? ঠিক আছে প্রিয় দর্শক, এই যে ব্রহ্মপুত্র নদীর পাশেই কাইকারটেক হাট, এবং আমরা ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে ঝিরিঝিরি বাতাস বইছে এবং আমরা সেই বাতাসে, প্রকৃতির সেই স্নিগ্ধ বাতাসে আমরা হেঁটে চলেছি। এবং কাইকারটেকের ব্রিজের নিচ দিয়েই আমরা যাচ্ছি নদীর মনোরম পরিবেশ, নদীর পাড়ে সেই মৃদুবন্ধ বাতাস, সেই বাতাসে আমাদের গা জুড়িয়ে যাচ্ছে। আমরা আছি কয়েকজন, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা হলো হাঁটতে আছি, ব্রিজের তলে সুন্দর বাতাস পাবো, প্রাকৃতিক সৌন্দর্য পাবো অনুভব, এবং ব্রিজের নিচের অংশটি অবশ্যই দেখাবো। ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আনন্দ একটি করার জন্য বিশেষ স্পট বানানো হয়েছে, পার্ক। এখানে আনন্দ করে, এখানে খাবার জায়গা আছে, তো একবারে এভরিথিং অলওয়েজ বিউটিফুল।
শুধু এই বাজারটি মন কাড়েনি, বাজারের পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদী এবং এর সাথে রয়েছে একটি রিসর্ট। এখানেই খাবার এবং বসার সুন্দর প্লেস রয়েছে। এখানে সেই নদীর উপরে যেন ভাসমান একটি হোটেল। অমায়িক একটি প্লেসে চলে এসেছি, অমায়িক একটি প্লেস মানে অন্যরকম একটি প্লেসে চলে এসেছি। এই আমরা হচ্ছে একটি রেস্টুরেন্টে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীর ওপরে এই রেস্টুরেন্ট ভাসমান অবস্থায় রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন খাবার অর্ডার দেওয়ার হলো প্রচুর জায়গা রয়েছে। এখন বিকেলের কারণে লোকজন বেশি নেই, সন্ধ্যার পরে এখানে মানুষের ঢল জমবে। তো সব কিছু জায়গায় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে দেখেন চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে খাবার পরিবেশনা করে। আর আরেকটি বিষয়, বসার সুন্দর জায়গা রয়েছে। মিরাজ ভাই সামনে আসেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বসার জায়গা, এখানে বসলে এই নদীর ভিউ এবং হচ্ছে এখানে বসেই বুঝতে পারবেন নদীর ভিউ আর হচ্ছে এখানকার বাতাস অনুভব করতে পারবেন। কত শান্তি, কত সুখ এই জায়গায় রয়েছে। আর হচ্ছে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে হচ্ছে এই নদীর তো বাতাস পাবেনই এখানে, এর সাথে সাথে নদীর যে ঢেউ, নদীর মানুষ এবং এখানকার খাবার, এখানে গরম চা, ঠান্ডা চা, কোল্ড কফি সব কিছু পাবেন। আর গ্রাম্য পরিবেশে খ্যাট দিয়ে বানানো সেই স্বাদ দেখতে পাচ্ছেন। এই গ্রাম্য পরিবেশে এই খ্যাট দিয়ে সাজানো এই জায়গায় আসলে এই গ্রামের একটি ফিল, একটি অন্যরকম মজা অনুভব করা যায় এই জায়গায়। এখনই কি সুন্দর বাতাস বইছে এই নদীর পাশে। এখানে এই সমস্ত জায়গায় টাকা দিয়ে কেনা যায় না, এই সমস্ত জায়গায় অনুভব করতে হলে ঘুরতে হবে, ভ্রমণ পিয়াসী হতে হবে আর মন মানসিকতা থাকতে হবে। দেখেন কি সুন্দর বাতাস, এই বাতাসে এই নারকেল গাছটি লড়ছে আর অনুভব হচ্ছে অন্যরকম। এই সমস্ত জায়গায় যে কত সুখ, এই পাশে নদীর ঢেউ বয়ে যাচ্ছে স্নিগ্ধ অবস্থায়। আর এখানে বসেই যদি কেউ এক কাপ কফি খেতে চান তাহলে কি যে আনন্দ লাগবে সেটা কখনো বলে বোঝাতে পারবো না। এই যে আমরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ব্রহ্মপুত্র নদীর সাইডে ঠিক আছে একটা রেস্টুরেন্টের ভিতরে আসলাম। ঠিক আছে, রেস্টুরেন্টটা মানে ঠিক আছে অমায়িক একটা পরিবেশ করছে। ঠিক আছে, এখানে বসার জায়গা মানে এক সাইডে বিষয়টা করছে শহরের মানুষ বসার জন্য, আর অন্য সাইডে গ্রামের মানুষ যেভাবে ঠিক আছে হোটেল রেস্টুরেন্টে পরিবেশ করে ওইভাবে পরিবেশ করছে। মানে অনেক সৌন্দর্য একটা জায়গা, গ্রামের পরিবেশ, এখানে সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, খাবার অর্ডার করা যায় রেস্টুরেন্টের মতো। ঠিক আছে, এরপরে উপর দিয়ে ব্রিজ গেছে। ঠিক আছে, খুব সুন্দর একটা ঠিক আছে দৃশ্য, যা আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর দৃশ্যটা, খুব ভালো লাগলে মন জুড়ানোর মতো একটা দৃশ্য। আমরা এই এত কষ্ট করে বহু পথ পাড়ি দিয়ে আমরা যার উদ্দেশ্যে এই 300 বছরের পুরনো হাটে চলে আসলাম। সেই 300 বছর পুরনো হাটের ঐতিহ্য, কাইকিয়াটেক হাটের ঐতিহ্য 1 কেজি ওজনের সেই মিষ্টি। এই মিষ্টিটাকে পোতা মিষ্টি বলা হয়, এখানে স্থানীয় ভাষায় সেটাকে পোতা মিষ্টি বলে। এটা প্রতিটা মিষ্টির ওজন প্রায় 1 কেজি। এই মিষ্টি আমাদের কাঙ্ক্ষিত মিষ্টি আমরা কাছে পেয়েছি। নিশ্চয়ই আমরা কিছুক্ষণ মিষ্টি খাবো এবং আপনারা যারা এই মিষ্টির প্রতি আগ্রহ আছে, যাদের দেখার আগ্রহ আছে, খাওয়ার আগ্রহ আছে, চলে আসবেন কাইকিয়াটেক হাটে। এই সেই মিষ্টি না? এইগুলা কত করে? 900 গ্রাম মনে হয়। একটা কত? 250 একটা কত? এটা 220 টাকা কেজি। আপনি বানান না? হ্যাঁ। দর্শক, এখানে মানে পুরো হাট দেখতে দেখতে এমন একটি জায়গায় এসেছি। এই বটগাছ অনেক পুরনো বটগাছ। এই বটগাছের নিচে অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো এখানে একটি ভয়ানক বটগাছ, এই বটগাছের ধারে কাছেও কেউ আসে না, কিন্তু এখানে রাত্রে তো কেউ আসে না, দিনের বেলাও কেউ হচ্ছে বটগাছের গোড়ায় বা এর ধারে কাছে আসে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই বটগাছের গায়ে হাত দিয়ে আছি এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কি সুন্দর মানে একটি জায়গা, কিন্তু এখানে ভয়ানক ভূতের পরিবেশ রয়েছে। বটগাছ মানেই ভূতের পরিবেশ, এখানে অনেক আগের, সেই কারণে এই বটগাছের ঝুলগুলো দেখতে পাচ্ছেন। এই গাছের ঝুল নাকি শিকড়গুলো নাকি কারো গায়ের সঙ্গে লাগালে অসুখ হয়ে যায়। তারপরেও দেখতে পাচ্ছেন আমরা সাহসিকতার সঙ্গেই এটা লাগাচ্ছে। এখন এখানে সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে লেখা আছে যে এখানে কেউ আসা নিষেধ এবং এই বটগাছের যে শিকড়গুলো এটা ছোঁয়া বা হাত দিয়ে ছেঁড়া নিষেধ। তারপরও আমরা আসছি শুধু দেখানোর জন্য। এটা খুবই ভয়ানক প্লেস। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।
কোথায় তুমি? এই পাখির ডাক কতদিন ধরে যে শুনিনি, এ যেন গ্রামের ছোঁয়া।